ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা নতুন টিউটর হিসাবে টিউশন পাওয়াটা সবসময় সবার জন্য সহজ নাও হতে পারে, তবে শুরুতে কিছু বাস্তবতা বুঝে এগোতে পারলে পথটা অনেক সহজ হয়ে যায়। তো নতুন টিউটরদের অনেকে আছে যে ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকার পরেও এক্সপিরিয়েন্স বা রেপুটেশনের অভাবে টিউশন কম থাকে, তাই শুরুতে সুযোগ পেতে কিছুটা সময় লাগতে পারে। তবে ধৈর্য, তারপর ভালো টিচিং, প্রফেশনাল আচরণের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়া যায়। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 178তম পর্বে আজকের কথা বলবো যে নতুন টিউটরদের বাস্তবতাটা কেমন। তো শুরুতেই আসলে অনেক টিউশন নাও পেতে পারেন, যে নতুন হওয়ার ফলে এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস রিভিউ কম থাকবে, যার ফলে দেখা যায় যে প্রথম দিকে সুযোগটা পেতে দেখা যায় একটু ব্যাক পেতে হয়। অনেকে আছে যে হতাশ হয়ে যান, এর চাইতে হতাশ না হয়ে বরং নিজের প্রোফাইল এবং স্কিলকে উন্নত করতে পারেন। আর শুধু যে ভালো রেজাল্ট থাকলেই সবসময় যথেষ্ট এমন হয় না। একাডেমিক রেজাল্ট গুরুত্বপূর্ণ, তবে একজন গার্ডিয়ান জানতে চান আপনি কতটা সহজভাবে পড়াতে পারেন, আ স্টুডেন্টের সঙ্গে কতটা ভালোভাবে কাজ করতে পারেন, এই টিচিং স্কিলটা সমানভাবে গুরুত্বপূর্ণ। আর প্রথম কয়েকটা টিউশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। শুরুর দিকে টিউশনগুলোর ইনকাম হিসাবে না দেখে এক্সপেরিয়েন্স হিসেবে দেখার সুযোগ নিন। ভালোভাবে পড়ানো, সময় মেনে চলা, দায়িত্বশীল আচরণ করা ভবিষ্যতের জন্য ভালো সুযোগ তৈরি করে দিতে পারে। আর প্রত্যাখ্যানকে স্বাভাবিকভাবে নিন। সব আবেদন বা প্রোফাইল থেকে যে আপনাকে টিউশন নিবে বা টিউটর হিসাবে নিয়ে এরকম হয় না। কোনো সুযোগ না পেলে নিজের দুর্বলতা খুঁজে বের করুন। প্রয়োজন হলে প্রোফাইল এবং টিচিং অ্যাপ্রোচটা উন্নত করুন। আবার চেষ্টা করুন। আর ধৈর্য এবং প্রফেশনালিজমটা ধরে রাখা উচিত। শুরুতে ধীরে এগুলেও সমস্যা নাই। সময় মতো চেষ্টা, ভালো রেপুটেশন, স্টুডেন্টের উন্নতির প্রতি আন্তরিকতা সময়ের সঙ্গে সঙ্গে একজন টিউটরকে প্রতিষ্ঠিত করে তুলতে পারে। আর নতুন টিউটর হিসাবে শুরুটা হয়তো কঠিন হতে পারে, কিন্তু সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় না। তো স্কিল, এক্সপিরিয়েন্স, প্রফেশনালিজম, ধৈর্য নিয়ে এগিয়ে গেলে ছোট্ট একটা টিউশন থেকে অনেক বড় টিচিং ক্যারিয়ারের ভিত্তি তৈরি করা সম্ভব।